ওয়েলকাম টু গ্যাংটক। তো ঘড়িতে বাজে এখন 6:30, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। আর এত সুন্দর সূর্যটা উঠেছে, ওটাই আপনাদের দেখাই। এই যে দেখুন, একদম পাহাড়ের কোলে দারুণভাবে সূর্যটা উঠেছে, দারুণ লাগছে জাস্ট। এই হোটেল থেকে, এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে এত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। ওয়েলকাম টু গ্যাংটক, সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে আমি আছি গ্যাংটক। তো গুড মর্নিং সবাইকে। এখন আমি ঘরে বসে আছি, তো ওখান থেকে চা দিয়ে গেল। এত বড় কাপে চা দিয়েছে, এত চা খাওয়া সম্ভব? মানে ভাবুন, এত সুন্দর এই রুমটা, রুম থেকে জাস্ট পরিবেশটা দেখুন। দূরের বরফে ঢাকা পাহাড়ের কোল দিয়ে উঠছে এখন সূর্য। অসাধারণ লাগে, অসাধারণ লাগে। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি চায়ের কাপে চুমুক দেবেন। মাঝে মাঝে মনে হয় যে প্রকৃতি কত সুন্দর। আমি যে রিসর্টটায় আছি, সেই রিসর্টটা থেকে যা ভিউ দেখতে পাচ্ছি না, বরফে ঢাকা পাহাড়কে মেঘ ঘিরে নিচ্ছে, আর দূরের সুন্দর প্রকৃতি, আর পাহাড়ের কোলে মানে গড়ে ওঠা যে ঘর বাড়ি, সত্যি যেটা পাহাড়ের ঐতিহ্য, দারুণ লাগছে। আর বৃষ্টি হচ্ছে। চলুন তাহলে বন্ধুরা, আজকে সুন্দর একটা গল্প আপনাদের সামনে তুলে ধরি। আজকের এই ভিডিওর মারফত আপনারা দেখতে পাবেন যে গ্যাংটককে কত সুন্দরভাবে ঘোরা যায়, এবং অল্প টাকাতেও ভালো হোটেলের থেকে সুন্দরভাবে গ্যাংটককে ঘুরে দেখা যায়। তো বৃহস্পতিবার দিন অফিস করে আমি সোজা সন্ধ্যাবেলা চলে গেলাম শিয়ালদা স্টেশনে। ট্রেন ছিল আমার 7:40। আমার পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই সময় আমার হাতে অত্যন্ত কম। খুব তাড়াতাড়ি, এই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস ততক্ষণে দিয়ে দিয়েছিল, খুব তাড়াতাড়ি আমি আমার কামরার সামনে গেলাম। তো ওয়েলকাম সবাইকে একটা নিউ জার্নিতে। একদম দেরি হয়ে গেছে, 7:30টায় উত্তরবঙ্গ ট্রেন, 7:40। এখন বাজে 7:30। এই যে আমার ট্রেন, আমার কোচ হচ্ছে B1, এসে গেছে। এই হচ্ছে আমার B1। তো আজকে আর বিশেষ কোনো কথা বলবো না, কারণ ট্রেন আর 2-3 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আগে উঠে যাই, উঠে গিয়ে জল কিনতে হবে, আর খাবার তো মা দিয়েই দিয়েছে। তো ট্রেন তার নির্ধারিত সময় ছেড়ে দিল 7:40, আর আমিও চিকেন চাউমিন, মায়ের বানানো চিকেন চাউমিন খেতে খেতে বেশ অনেকটা পথ গেলাম। তারপর ট্রেন মাঝরাতে গৌড় মালদা স্টেশনে দাঁড়িয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, ওটা বেশ আমার ভালো লেগেছে। এখন ঘড়িতে বাজে রাত্রি 2টো, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি গৌড় মালদা স্টেশনের সামনে। রাতের ট্রেন জার্নি আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আমি সারা রাত ধরে জেগে জানালা দিয়ে রাতের দৃশ্য দেখতে দেখতে সবসময় ট্রেন জার্নি করি। এটা আমার আলাদাই একটা ভালোবাসা। তো এই রকমভাবে প্রায় সারা রাত ধরে জেগে রাতের ট্রেন জার্নি করতে করতে সকালবেলা আমি চলে আসলাম ঠিক 6:30টার সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর তখন নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠান্ডা কিন্তু বেশ ভালোই ছিল, কলকাতার তুলনায় অনেক অনেক বেশি ঠান্ডা ছিল। তো গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 6:30। ট্রেন 10 থেকে 15 মিনিট লেট। আমি চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। মানে এত ভালো লাগছে, অনেক দিন পর নিউ জলপাইগুড়ি স্টেশনে আসলাম। কয়েকদিন আগে এসেছিলাম, তবে ওটা শিলিগুড়ি স্টেশনে। দারুণ লাগছে, দারুণ লাগছে। বাট এখানে ঠান্ডা প্রচুর, বিশাল ঠান্ডা লাগছে। আমি তো একটা পাতলা জামা পরে চলে এসেছি। কলকাতায় তো গরম প্রচুর, এখানে ঠান্ডা। আর ওপরে আমি দেখলাম যাব গ্যাংটকে। গ্যাংটকে এই মুহূর্তে টেম্পারেচার 10 থেকে 11, রাবাংলাতে এই মুহূর্তে টেম্পারেচার 7-8। তো মানে বিশাল ঠান্ডার সাথে মোকাবিলা করতে হবে আমাকে এখন। তো যাই হোক, এই দুটো দিন, মানে আজকে হোলির দিন আমি থাকবো গ্যাংটকে, আর কালকে রাবাংলাতে থাকবো, থেকে আবার ব্যাক করবো পরশু দিন। তো দেখতে থাকুন, ভিডিওটি ভীষণ ভালো লাগবে। বাইরে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে, গাড়িকে বলাই আছে আমি বেরোবো, গাড়ি করে চলে যাব। 6:30 তো মোটামুটি ধরুন ওই 4-4.5 ঘন্টা লাগবে। 11:30টার মধ্যে আমি মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে গ্যাংটক পৌঁছে যাচ্ছি। চলুন এবার স্টেশনের বাইরে যাওয়া যাক। এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম পুরো হাল হকিকত চেঞ্জ হয়ে গেছে। এটা এনজিপি স্টেশন না কি আপনি বুঝতেই পারবেন না। শুধু একমাত্র এই ট্রেনটাই অবশিষ্ট রয়েছে, বাদ বাকি সবই এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখুন, মানে নতুনভাবে মানে অমৃত ভারত স্টেশনের প্রকল্প, অমৃত ভারত প্রকল্পের জন্য পুরো স্টেশনকে নতুনভাবে মডিফাই করা হচ্ছে, যার জন্য এই স্টেশনের পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে। মানে বোঝাই যাচ্ছে না যে কোথায় পার্কিং, কোথায় স্টেশন। মানে মোটামুটি এখনও 1 বছর লাগবে, 1 বছরের মধ্যে মোটামুটি জায়গা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা ওভারব্রিজ করা হচ্ছে।
এই হচ্ছে পার্কিং, মানে আমার পার্কিং খুঁজতে গিয়েই 10 মিনিট লেগে গেল। স্টেশন থেকে বেরিয়ে কতটা দূরে হচ্ছে গাড়ির পার্কিং, কারণ আপনারা বুঝতেই পারবেন না। এই রাস্তা হচ্ছে স্টেশনের রাস্তা, এখান থেকে বেরিয়ে এই হচ্ছে পার্কিং। এখানে দেখা যাক, এবার আমার গাড়ির নাম্বারটা দেখতে হবে। পেয়ে গেছি আমি আমার গাড়ির ড্রাইভারকে। পার্কিংটা দেখুন কত বড়। এখানে আপনারা অটো পেয়ে যাবেন, এখান থেকে অটো বা টোটো আছে যেগুলো আপনাকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি স্টেশনে নিয়ে যাবে। যেখান থেকে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে কি হবে, শিলিগুড়ি থেকে আপনারা যদি গাড়ি করেন তুলনামূলকভাবে এখানে থেকে একটু কম, বাট এখানে 250 টাকা থেকে 300 টাকা নিয়ে নেবে অটোতে আপনার শিলিগুড়ি স্টেশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি যেতে। তো আমার গাড়ি ঠিক 7টার সময় রওনা দিয়ে দিল এনজেপি স্টেশন থেকে। ঘড়ি ধরে ওই 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগলো। রাস্তা বেশ ফাঁকা, দুদিকের ঘন জঙ্গলের মধ্যেখান দিয়ে গাড়ি আমার চললো গ্যাংটকের উদ্দেশ্যে। একা জার্নি করতে একটু বোরিং লাগে, বাট প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময় কেটে যায়। তো বন্ধুরা, এই হচ্ছে হোটেল অংশ। এই যে হোটেল অংশ, এটা 4th ফ্লোর থেকে ওদের এন্ট্রান্স, একদম গ্রাউন্ড ফ্লোর থেকেও একটা এন্ট্রান্স আছে, দুদিক দিয়ে ঢুকতে পারবেন। তো আমি রয়েছি 205 নম্বর রুমে, সবই দেখাবো। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। চলুন এবার রুমটা আমি আপনাদের দেখাই। এই হচ্ছে 205 নম্বর রুম। এই ঢুকলাম, ঢোকার সাথে সাথেই দেখুন এই হচ্ছে রুম। কত সুন্দর একটি রুম। বাথরুমটাও খুবই সুন্দর, গিজার আছে, কোমোড, যা যা দরকার সবই আছে, বেশ সুন্দর। আর এইদিকে একটি মিরার দেওয়া আছে, টিভি দেওয়া আছে, চা কফি করার জন্য সমস্ত রকম এখানে দেওয়া আছে জিনিসপত্র। আলমারি দেওয়া আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখলেন আপনাদের। দুদিকে দুটো চার্জ পয়েন্ট আছে, একদম দুজন থাকার জন্য পারফেক্ট রুম। এই রুম শুরু হচ্ছে 1200 টাকা থেকে, রুম শুরু হচ্ছে। এখানে আপ টু ডিলাক্স রুমও আছে, সবই আপনাদের দেখাবো। 1200 টাকার মধ্যে সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার। আর এই রুমের ভিউটা জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। যেহেতু দিনটা ছিল হোলি, তাই আমি কোনো রকমে ব্যাগটা রেখেই চলে আসলাম একদম এমজি মার্গে, যেখানে হোলি খুব বড় করে পালন করা হয়। আসল হোলি তো এখানেই। ওয়েলকাম টু গ্যাংটক। সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে চলে এসেছি আমাদের ইন্ডিয়ার সবথেকে বেস্ট যেখানে হোলি খেলা হয়, সেই গ্যাংটকে। চলুন এবার আমি প্রবেশ করতে চলেছি সেই গ্যাংটকের সেই মেলে, যেখানে এই সময় মানে হুল্লোড় হচ্ছে, হুল্লোড়। এই ভিডিওটাতে আমি কপিরাইট ক্লেম খাবো, কিন্তু খাবো, কিছু করার নেই, এত গান হচ্ছে। তারপরে আমি এই অচেনা মানুষগুলোর সাথে এই 1 থেকে 2 ঘন্টা মিশে গেলাম, পুরোপুরি হোলির আনন্দে মেতে উঠলাম। এবং সবাই কত চেনা পরিচিত লাগলো, সবাই আমাকে রং মাখিয়ে দিল। মোট কথা যে আমি এতদিন ধরে আমি দেখে এসেছি এবং জানতাম যে এখানে খুব ভালো করে হোলি সেলিব্রেশন করা হয়, বাট আজকে নিজের চোখে দেখে মানে ভীষণই ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো। বেশ আনন্দ করলাম, বেশ মজা করলাম। ওয়েলকাম টু গ্যাংটক বন্ধুরা। আমি এই মুহূর্তে আছি গ্যাংটকের ম্যাল রোডে, যেখানে সবাই হোলি পালন করছে। তাই এখান থেকে ম্যাল রোড থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। জাস্ট এক্ষুনি গ্যাংটকে এসে পৌঁছালাম, এসেই আমি টানা 1-1.5 ঘন্টা এখানে হোলি খেলে নিলাম। দারুণ লাগলো। এখানে শুধুমাত্র আবির দিয়ে সবাই খেলছে। দেখুন চারিদিকে ভর্তি, মানে চারিদিকে লোকজন ভর্তি, পুরো মানে ম্যাল চত্বরটা এত সুন্দর লাগছে দেখুন। আর ওপরে পড়ছে আবার বৃষ্টি, মানে বৃষ্টির ওয়েদারে, মেঘলা মেঘলা ওয়েদারে এত সুন্দর হোলি উদযাপন করা হচ্ছে, মানে আমার দেখা সেরা। এই রুম থেকে আপনারা এই ভিউটা পাবেন, দেখুন জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তো দেখুন ডাইনিংটা কত সুন্দর। এখান থেকে খেতে খেতে আপনারা বাইরের ভিউটা পাবেন। আমার আজকে খেতে একটুখানি বেলা হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন পাহাড়ের সৌন্দর্য সত্যি মুগ্ধ করে। তো এখন ঘড়িতে বাজে 4:30। তো আমার খাবার দিয়ে গেছে,
দেখুন কি সুন্দর ভাত, আমি যেটা যেটা বলেছিলাম, ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা আর চিকেন, আর তার সাথে স্যালাড। আমি বলেছিলাম বেশি কিছু করার দরকার নেই, ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা আমি খেতে খুব ভালোবাসি, আর তার সাথে চিকেন, জাস্ট জমে যাবে। চিকেন, ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল আর স্যালাড। তো আমি খাচ্ছি, মানে এত সুন্দর লাগছে, সকাল থেকে খিদেও পেয়েছে। এই ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা আর তার সাথে চিকেন, মানে জাস্ট জমে গেছে। চিকেনটা দারুণ হয়েছে, দারুণ রান্না হয়েছে। শান্তি করে এখন আমি শান্তিনিকেতনের ভিডিও দেখতে দেখতে এখন খাবার খাবো। এবছর তো আর শান্তিনিকেতন যাওয়া হলো না, তো আমার চেনা পরিচিত কিছু বোনেরা আছে, তারা ভিডিও ছেড়েছে, তো তাদের ভিডিও দেখতে দেখতে খাবো আমি এখন। মাঝে মাঝে মনে হয় যে প্রকৃতি কত সুন্দর। আমি যে রিসর্টটায় আছি, সেই রিসর্টটা থেকে যা ভিউ দেখতে পাচ্ছি না, বরফে ঢাকা পাহাড়কে মেঘ ঘিরে নিচ্ছে, আর দূরের সুন্দর প্রকৃতি, আর পাহাড়ের কোলে মানে গড়ে ওঠা যে ঘর বাড়ি, সত্যি যেটা পাহাড়ের ঐতিহ্য, দারুণ লাগছে। আর বৃষ্টি হচ্ছে, কালকেও শুনেছি গ্যাংটকে বৃষ্টি হয়েছে, আর ঠান্ডা কিন্তু এখানে মারাত্মক। আমি জাস্ট স্নান করে উঠলাম, আমার মানে সারা গায়ে আর কি এত কাঁপুনি দিচ্ছে এখন, মানে একটা জামা পরে ভেতর একটা গেঞ্জি পরেও হচ্ছে না, এবার আমাকে গিয়ে জ্যাকেট পরতে হবে। তো এখন বিকালবেলা 5:30 6টা বাজে, এখন হচ্ছে বৃষ্টি, পাহাড়ি বৃষ্টি, কিন্তু খুব খতরনাক। পাহাড়ি বৃষ্টি একবার মাথায় জমলে আর যদি শরীরে লাগে, আর যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু এই জ্বর সারবার নয়। আমি 1-2 মিনিট থেকেই ডুবে যাচ্ছি। তো একটু পরে আমি ভেবেছিলাম বিকালবেলা একটু বাইরে যাব, একটু সামনে কোনো দোকান থাকলে কিছু জিনিসপত্র কিনবো, এই জায়গাটাকে ঘুরে দেখবো, সেটা কালকে সকালে হবে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, হোটেলে চলে যাই, আর তাছাড়া মানে হোটেলের রুমে চলে যাই। আর তাছাড়া সবথেকে যেটা বড় কথা, যে কালকে ট্রেন জার্নি করে এসেছি, আজকে সারাদিন মানে এনজেপি থেকে জার্নি করে গ্যাংটক এসেছি। তো এবার একটু রেস্ট নিই গিয়ে হোটেলে, মানে রুমে গিয়ে রেস্ট নিই, আর বৃষ্টিটা জানলা দিয়ে দেখি। তারপর বিছানায় বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলাম এবং বৃষ্টি অনুভব করতে লাগলাম, এবং তার পাশাপাশি একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম। সন্ধ্যাবেলার দিকে দেখলাম বৃষ্টি কমলো না। বৃষ্টি নাই কমুক, আমি তাও ভিজে ভিজে ঠিক চলে গেলাম মেলে গিয়ে দেখুন কত সুন্দরভাবে, মানে দুপুরবেলা অবধি এখানে রং খেলা হয়েছে, কেউ দেখলে বুঝতেই পারবে না। সুন্দরভাবে ওখানে পরিষ্কার করা হয়েছে, কারণ গ্যাংটক এমনিতেই পরিষ্কারের একটি শহর, খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়েছে। আর দেখুন কত লোকজন বসে আছে, এবং চারিদিকে অনেক কেনাকাটার দোকান ওপেন হয়ে গেছে, আপনারা আপনাদের প্রয়োজন জিনিস কিনতেই পারেন এখান থেকে। আমি এখানে বসে বেশ কিছুটা সময় কাটালাম, এবং ওই রিসর্ট থেকে একটি ছেলেকে আমি নিয়ে গেছিলাম যে আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। তার পাশাপাশি দেখুন বৃষ্টি বলে একটু ফাঁকা আছে, এবং হোলি বলে সবাই একটু ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে, কারণ সকালবেলা অনেকেই অনেক সুন্দরভাবে এখানে হোলি উৎসব পালন করেছে। তারপরে 2-1জন যে লোকজন আছে, সেগুলো দেখে বেশ ভালোই লাগলো। চারিদিকে লাইট দিয়ে খুব সুন্দরভাবে গ্যাংটকটাকে সাজানো হয়েছে, সেটা সত্যি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যখন আসবেন তখন অবশ্যই একটা গোটা দিন এই গ্যাংটক মেলের জন্য রাখবেন, কিছু কেনাকাটা করবেন, এখানে বসে সময় কাটাবেন, ফটো তুলবেন। তো সব মিলিয়ে বেশ জমে গেছিলো। তারপর আবার খিদেও পেয়ে গেছিলো, তাই আবার হোটেলে চলেও আসলাম। রাতের ডিনার চলে আসলো আমার জন্য, আমি বললাম ঘরেই দিয়ে যেতে, তাই আমাকে রুমের মধ্যেই দিয়ে গেল। বাইরের রাতটা দারুণ লাগছে, দেখাচ্ছি আপনাদের, বৃষ্টিও হচ্ছে তার সাথে। নিয়ে নিয়েছি 3টে রুটি, চিকেন আর ফুলকপি আলুর তরকারি, একটু পরে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তো ঘড়িতে বাজে এখন 6:30, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এত সুন্দর সূর্যটা উঠেছে, ওটাই আপনাদের দেখাই। এই যে দেখেন, একদম পাহাড়ের কোলে দারুণভাবে সূর্যটা উঠেছে, দারুণ লাগছে জাস্ট। এই হোটেল থেকে, এই হোটেলের প্রত্যেকটা রুম থেকে এত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই বিছানা, এই শুয়ে আপনারা এত সুন্দর ভিউ দেখতে পাবেন। সূর্যের আলো আপনার জানালা দিয়ে ঢুকবে। আমি জাস্ট একটা জানালার পাল্লা খুলেছি, সেরা লাগছে, সেরা। তো সকালে আমাকে চা দিয়ে গেছেন, চা আর বিস্কুট খাবো এবার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। এত বড় কাপে চা দিয়েছে, এত চা খাওয়া সম্ভব? সেরা সেরা লাগবে, মানে এইরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে, এরকম দূরের পাহাড়, সূর্য জাস্ট উঠছে, আর দূরের ছোট ছোট বাড়ি পাহাড়ের কোলে,
তার সাথে চায়ে চুমুক, মানে একটা আলাদাই ফিল। তো গুড মর্নিং সবাইকে। আমি এই মুহূর্তে আছি গ্যাংটকের একটা খুব সুন্দর হোটেল, যেটা ম্যাল থেকে মাত্র 1 কি 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। একটি খুব সুন্দর হোটেলের আপনাদের সন্ধান দেব, হোটেল অংশ। এখানে থাকলে আপনারা একদম লাক্সারি হোটেল পাবেন খুবই অল্প টাকায়, অর্থাৎ 1200 টাকা থেকে এখানে রুম শুরু হচ্ছে আপ টু 2200 টাকা অবধি। আর এখানে প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম রুমেরই প্রাকৃতিক সৌন্দর্য, ম্যাক্সিমাম রুমেরই হোটেলের জানালা থেকে বা প্রত্যেকটা রুমের জানালা থেকে প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। আমি যে রুমটায় আছি এবং আরও ভালো ভালো রুম আপনাদের দেখাবো, তার আগে বলে দিই এটি একমাত্র হোটেল যেখানে আপনারা 1200 টাকা দিয়ে রুম শুরু হচ্ছে। আপনারা ব্রেকফাস্ট এবং রাতের ডিনারটা ইনক্লুড। আপনাদের রাতের ডিনার এবং ব্রেকফাস্টের কোনো চিন্তা করতে হবে না, শুধু দুপুরে লাঞ্চ যদি এখানে করেন তাহলে পে করতে হবে, অন্য জায়গায় করলেও আপনারা যেমন পে করে দেন। আর জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, ওই দিকের যে পাহাড়গুলো প্রত্যেকটা রুম থেকে দেখা যায়। আর এখানের যে ডাইনিং সবই সুন্দর। আসুন ভেতরে ঢুকে গিয়ে আপনাদের সাথে পরিচয় করি। আর একটা যেটা সবথেকে বড় জিনিস, যে গ্যাংটকে পার্কিংয়ের বড় সমস্যা হয়, তো এই হোটেলে বা এই রিসর্টে থাকলে তার পাশেই দেখবেন পার্কিংয়ের কিন্তু ভালো ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। একদম গ্যাংটকের গাড়ি বলুন বা আপনার নিজস্ব প্রাইভেট গাড়ি বলুন, একদম আপনার গেটের সামনে। কারণ দেখুন এখনই কিছু ট্যুরিস্ট এখান থেকে বেরিয়ে সাইট সিন করতে যাবে, তাদের গাড়ি একেবারে গেটের সামনে এসে গেছে। কিন্তু আপনারা যদি ম্যালের একদম কাছে হোটেল নেন তাহলে কি হবে, আপনাদেরকে প্রায় মানে 500 থেকে 700 মিটার হেঁটে চলাফেরা করতে হবে, কারণ গাড়ি কিন্তু আপনাদের ম্যালের সামনের কোনো হোটেলের সামনে একদম গাড়ি যায় না। তো আপনাদেরকে কিন্তু অনেকটা হেঁটে তারপর গাড়ি ধরতে হবে। তো এটা একটা ভালো সুবিধা। আসুন এবার কথা না বাড়িয়ে হোটেল অংশের ভেতরটা দেখাই, রুমগুলো দেখাই, ওনার ম্যানেজারের সাথে কথা বলি, এখানে কেমন কি সুবিধা অসুবিধা আছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরি। আসুন। এই হোটেলের দুদিকে এন্ট্রান্স আছে, একটা এই দিক দিয়ে আর একটা আছে একদম গ্রাউন্ড ফ্লোর দিয়ে। এখন কিন্তু আমরা 3rd ফ্লোরের কাছাকাছি এন্ট্রান্স নিচ্ছি। এর নিচেও কিন্তু একটা এন্ট্রান্স আছে, মানে দুদিক দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন এই হোটেলে। তো চলুন আপনাদের এবার রুমটা দেখাই। এই হচ্ছে আমার রুম, গ্যাংটকে থাকবো, 205 নম্বর রুম। দারুণ রুম। এই হচ্ছে দুজন থাকার জন্য একদম পারফেক্ট। তো আপনারা দেখলেন আমি যে রুমটায় আছি সেই রুম থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এবার দেখুন এই হোটেলের একটা টপ বেস্ট মানে সব থেকে ভালো রুম একটা আপনাদের দেখাই। এই যে ডিলাক্স সুইট রুম। তো এত সুন্দর রুম দেখে আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। কারণ দেখুন আপনারা যদি আসেন এখানে আসলে দেখতে পাবেন যে রুমটায় আমি ছিলাম ঠিক সেরকমই একটা কাপেলের জন্য একটা বেড আছে, মানে দুজন আরামসে থাকতে পারেন, না ছোট বাচ্চা নেই, 3 জন হয়ে যাবে। তো এই রুমে কি আছে দেখুন, এই রুমে আছে এত সুন্দর ভিউ, যেটা আমার রুম থেকেও দেখা যাচ্ছিল। মানে আপনারা বিছানায় বসে চা খেতে খেতে কফি খেতে খেতে এত সুন্দর ভিউ দেখতে পারবেন, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। এছাড়া যা যা থাকার তাই আছে, এদিকে মিরার আছে। আর যেটা সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে একটা ডাইনিং স্পেস আছে। এইটা আমার খুব ভালো লেগেছে। মানে যদি বড় মানে গ্রুপও আসেন বা যদি যারা একটু ফাঁকায় খোলামেলাভাবে থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট। মানে আপনারা 2 জন থাকুন 3 জন থাকুন, এই যে ডাইনিংটা যেখানে সোফা দেওয়া আছে, এখানে বসে আপনারা টিভি এনজয় করেন এবং তার সাথে খাওয়া দাওয়া করলেন, ব্রেকফাস্ট করলেন। দেখুন এখানে টিভি আছে, এখানে চা কফি করার জন্য প্রত্যেকটা সরঞ্জাম দেওয়া আছে। সব দিক থেকে কিন্তু দারুণ লাগলো। সব থেকে যেটা ভালো, এই ডাইনিং স্পেস থেকে এত সুন্দর ভিউ আপনারা পাবেন। জাস্ট ভিউটা দেখুন, সত্যি আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই হোটেল অংশে আসলে। এনাদের ব্যবহার থেকে শুরু করে আমি এতক্ষণ ধরে ওনাদের প্রত্যেকটা স্টাফ এবং ম্যানেজারের সাথে কথা বললাম, প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। রুমগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আমি আজকে একা এসেছি বলে আমি এই রুমটায় আছি, আমি যখন ফ্যামিলি নিয়ে আসবো তখন আমি বড় রুমটায় থাকবো। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগে, অসাধারণ। আসুন এবার আপনাদেরকে ডাইনিংয়ে নিয়ে যাই, সেখানে ব্রেকফাস্টটাকে করে নিয়ে ডাইনিং থেকেও সব কতটা সুন্দর লাগে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন এবার আপনাদের ডাইনিংটা দেখাই। এই হচ্ছে এত সুন্দর ডাইনিং, যেখানে আপনারা বসে খাওয়া দাওয়া করবেন প্রাকৃতিক সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনে হবে যেন আপনারা পাহাড়ের কোলে বসেই খাওয়া দাওয়া করছেন। তো ব্রেকফাস্টে আপনাদের টোস্ট, তারপর ডিম ভাজা সব কিছুই আছে। এছাড়া আমি পুরি সবজি অর্ডার দিয়েছি, তো পুরি সবজি আমি খাবো একটু পরে। এই হচ্ছে ডাইনিং দেখুন, এখানে বসে আপনারা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারেন। আর সকালবেলা যদি আপনারা চা কফি নিয়ে বসেন তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট। এখানে বসে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে, কাছের মানুষের সাথে বেশ খানিকটা সময় কাটাতে পারেন।
এই যে চলে এসছে আমার ব্রেকফাস্ট, একদম আলুর তরকারি, একদম বাড়িতে যেরকম লুচি হয় সেরকম লুচি। এটা কিন্তু কচুরি না, এটা হচ্ছে লুচি। মানে এখানে বসে আপনারা কফি খান, আপনারা খাওয়া দাওয়া করুন, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সেরা লাগবে। আর এখানে পুরো যে হোটেলটা আছে না, পুরো রিসর্টটাকে ঘিরে যেন রাস্তা, মানে গ্যাংটকের মানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে, সেরা লাগবে সেরা। সত্যি আপনারা খুবই মিস করবেন যদি গ্যাংটকে এসে এরকম হোটেলে না থাকেন। তো আপনাদের দেখালাম একটা দিক দিয়ে এন্ট্রান্স, তো এবার একদম গ্রাউন্ড ফ্লোর যেটা আছে সেটা দিয়ে এই হোটেল আংশের এন্ট্রান্সটা আপনাদের দেখাই। এই হচ্ছে হোটেল আংশ। চলুন প্রবেশ করি, ম্যানেজারের সাথে কথা বলি। এই হচ্ছে এন্ট্রান্স। এই ঢুকেই দেখুন এত সুন্দর একটা রিসেপশন। এখানে আপনারা বসে বই পড়লেন, এবার এখানে বসে আপনাদের লাগেজপত্রগুলো রেখে রুম ফুম সিলেক্ট করে তারপর রুমে আপনারা যাবেন। এই হচ্ছে এনাদের রিসেপশন। এই যে হোটেল আংশ রিট্রিট, ম্যানেজার বসে আছেন। দাদা নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম শুভঙ্কর দাস। আচ্ছা, এই যে আপনাদের হোটেলে কি কি ফেসিলিটি আপনারা দর্শকদের প্রোভাইড করবেন বলুন। দেখুন, আমাদের মেল রোড থেকে আমাদের 1 কিলোমিটারই পরে, 1 থেকে 1.5 কিলোমিটার, মানে খুব একটা বেশি ডিস্টেন্স না। খুব একটা বেশি ডিস্টেন্স না। আমাদের নিজস্ব গাড়ি অ্যাভেলেবেল। আচ্ছা, ঠিক আছে, পার্কিং আছে বড়। মানে ধরুন গেস্ট যদি গাড়ি নিয়ে আসে সেটাও রাখার জায়গা আছে, রাখার জায়গা আছে। আর এখান থেকে সাইট সিন এর জন্য আপনারা গাড়ি অ্যারেঞ্জ করে দেন। একদম অ্যারেঞ্জ করে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, আমাদের আসুন হোটেলে। আমাদের আর এখানে ধরুন কেউ যদি রুম নেয়, মানে আপনারা বলছেন মানে রুম কত থেকে কত অবধি? রুম আমাদের 1200 টাকা থেকে শুরু, 1200 টাকা থেকে 2200 টাকা অবধি আছে। বিভিন্ন রকমের, বিভিন্ন ক্যাটাগরি, সুপার ডিলাক্স, 4 বেড, সুইট রুম, বিভিন্ন রকমের রুম আমাদের কাছে আছে। ভিউ রুমও আছে। আর এর সাথে মানে ফেসিলিটি কি কি দিচ্ছেন? ফেসিলিটি আমাদের এখানে 1200 টাকা থেকে যে রুম আছে সেখানে আমাদের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকে। আচ্ছা, ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকে। আচ্ছা, বাহ, ঠিক আছে। এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেকশন পেয়ে যাবেন, টিভি পেয়ে যাবেন। ঠিক আছে। তো শুনলেন ম্যানেজারের কথা। আপনাদের এটাই সাজেস্ট করবো, আপনারা আসুন, এই হোটেলে এসে থাকুন, কাটিয়ে যান 2 দিন, আপনাদের খুব ভালো লাগবে, আপনারা দেখবেন নিরাশ হবে না। তো হোটেল আংশ নাম্বার এই যে দেওয়া আছে, হোটেল আংশ আসলে মানে গ্যাংটকে আসলে অবশ্যই হোটেল আংশ বুক করুন এবং গ্যাংটকের সৌন্দর্য আপনারা দেখে যান। তো গ্যাংটকের এই এপিসোড শেষ হয়ে গেল, এবার আমি চলে যাবো রাবাংলার দিকে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রাবাংলার ভিডিও নিয়ে। টাটা।